হাই ফ্রেন্ডস, তোমরা কি এই শাকটা চেনো? এটাকে বলে কুলেখাড়া, যাকে বলে পুলপো শাক আমরা বলি। তো আমি এখানে আনাজ কাটছিলাম, আমার বর দেখলাম যে ওখানে বসে বসে আমার ভিডিওগুলো ইউটিউবে চালিয়ে দেখছে। দেখো, সব ভিডিওগুলো দেখছে বসে বসে। আমি ততক্ষণে ভাবলাম যে আনাজটা কেটে নিই, কিন্তু ও দেখছি গিয়ে দেখছে, আমিও গিয়ে একটু বসে বসে দেখছিলাম। ভাবলাম আমিও একটু শ্যুট করে নিই ভিডিওগুলো। সব ভিডিওগুলোকে বার করেছি ইউটিউব থেকে। আর ইউটিউব থেকে বার করার ফলে আমারও ভালো লাগছিলো দেখতে। নিজের ভিডিও টিভিতে দেখতে কার না ভালো লাগে বলো তো? তো সেটাই দেখছিলাম। আর তারপরে এখানে আনাজগুলো ভালো করে কেটে কুটে নিচ্ছিলাম, কেননা আজকে রান্না করব পুলপো শাকের। এই পুলপো শাকটা দিয়ে একটু আলু টালু দিয়ে, কলা টলা দিয়ে একটু ঝোল মতন করব, যেহেতু কদিন ভোর রিচ খাওয়া হচ্ছে খুব। তো তার জন্য এই হালকা পাতলা আজকে ঝোল করব। আর এই যে আলুটা কাটছি, এটা একটু ভাজা করে নেবো, কেননা ওই পাতলা ঝোল দিয়ে তো শুধু খেতে পারবে না, আলু সিদ্ধ দেবো। এরকম করেই আজকে আমি বৃহস্পতিবার, যেহেতু মাছ মাংস কিছুই করব না, তো এই নিরামিষের মধ্যেই আজকে এগুলো খাওয়া দাওয়া হবে। তো আমার বরকে বললাম যে আজকে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। বললো ঠিক আছে, বিকেলের দিকে যাওয়া হবে। বলেছিল আমাকে দুপুর দুপুর তাড়াতাড়ি রান্না করে নিয়ে খেয়ে নিতে, তারপর ঘুরতে নিয়ে যাবে। আর একটাই আমার দুর্ভাগ্য হলো, এবছরে মেলায় যাওয়া আমার হলো না, কেননা মেলা উঠে গেছে। যেদিনকে বিশ্বকর্মা পুজো হয়েছে সেদিনকে লাস্ট মেলা হয়ে উঠে গেছে। তার জন্য মেলাতে আমার যাওয়াই হলো না। আর ওই জন্য মনটা খুব খারাপও হয়ে আছে, মেলাতে যাওয়া হলো না। তো যাই হোক, তোমরা কে কে মেলায় গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।